দুই ইউনিয়নের সীমান্তে ঝুলে আছে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সীমারেখা। একটু বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় বোলপুর গ্রামের ৭০ জন শিক্ষার্থীর স্কুলে যাওয়া। যাতায়াতের একমাত্র পথ নদীর উপর বাঁশের সাঁকো হওয়ায় ১৮ বছর ধরে চলে আসা এ দুর্ভোগ তাদের স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাঁকো দিয়ে আসতে গেলে জীবনের একটি ঝুঁকি নিয়ে আসতে হয়। ব্যাগ নিয়ে যদি পানিতে পড়ে যায় তাহলে ক্ষতি হতে পারে। তাই আমরা চাচ্ছি একটু মেরামত করে সাঁকোটা তৈরি করে দিক। যশোরের নোয়াপাড়া ও কাশিমপুর ইউনিয়নে সীমানাবর্তী গ্রাম বোলপুর ও ডাকাতিয়া, এই দুই গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদী আলাদা করেছে গ্রাম দুটিকে। কিন্তু প্রাথমিক ও মাধ্যমিক স্কুল কাশিমপুর ইউনিয়নে ডাকাতিয়া গ্রামে হওয়ায় একটু বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় নোয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রামের প্রায় ৭০ জন শিক্ষার্থীর স্কুলে যাওয়া এবং আসা। বৃষ্টিপাতের কারণে বা সাঁকোয় ভেঙে যাওয়ার কারণে অনেক ছেলে মেয়ে আসতে পারে না। ২০০-৩০০ ছেলে মেয়ে লোকজন যাতায়াত করে, বুঝছেন, প্রতিদিন। কিন্তু সরকারিভাবে কোনো রাস্তা নাই এখানে। কিন্তু ওই মাঝে মাঝে যে বর্ষার সময় বিশেষ করে এই সাঁকোটা ভেঙে যায়। আমরা এই সাঁকো দিয়ে ৫ গ্রামের মানুষ যাতায়াত করি। আমাদের এই সাঁকোটা দ্রুত মেরামত করে দিলে আমাদের ৫ গ্রামের মানুষ ভালোভাবে চলাচল করতে পারবে। এদিন আমাদের স্কুলের বাচ্চাদের সমস্যা আছে যে আমাদের সামনে তো পরীক্ষা, অনেক ছেলে মেয়ে স্কুলে পড়ে, তারা তো স্কুলে আসতে পারতেছে না। তাদের অভিভাবকরা বারবার আমাদের কাছে জিজ্ঞাসা করতেছে আমরা কিভাবে ছেলে পেলে পাঠাবো বা কি করব। আমরা সরকারের কাছে আবেদন করতেছি যে আমাদের এই সাঁকোটা অনেক তাড়াতাড়ি মেরামত করার। এই সাঁকোটা যদি কমপ্লিট হয় তাহলে আমরা এপার থেকে ওপারে যেতে পারবো, যে আমরা কাজকর্ম করে আমাদের জীবিকা অর্জন করতে পারবো। শুধু শিক্ষার্থী নয়, ২০০ থেকে ৩০০ সাধারণ মানুষ রোজ যাতায়াত করে এই সাঁকো দিয়ে। সাবেক সংসদ কাজী নাবিলের কাছে স্থায়ী ছোট ব্রিজের আবেদন করে মাত্র ৪০,০০০ টাকা বরাদ্দ পেয়েছিল স্কুল কর্তৃপক্ষ। কিন্তু সে টাকাও স্থানীয় আওয়ামী লীগ নেতারা পকেটস্থ করার ফলে সমস্যার সমাধান আর হয়নি। আমি প্রধান শিক্ষকের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন এই ক্ষেত্রে আমি বলেছি যে একটু জাস্ট আমাদেরকে জানাবে। আমার অফিসের লোককেও বলেছে, আজকে বিকেলেই কথা হয়েছে, বলছে সে জানালে আমরা করবো, সাঁকো একটা করে দেবো। ১৮ বছর ধরে সাঁকোটির রক্ষণাবেক্ষণ করে আসছে ডাকাতিয়া মাধ্যমিক স্কুলের ফান্ড। কিন্তু এবার তাদের ফান্ডে পর্যাপ্ত টাকা না থাকায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অস্থায়ী সাঁকোতে সাময়িক ভোগান্তি লাঘব হলেও সংকট উত্তরণে স্থায়ী সমাধান চান এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ।